সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ী উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় বেসরকারি শিক্ষক নিবন্ধনে এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং বিএম ভোকেশনালে চাকরি হওয়ার আগে যে সকল বিষয় জানতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন 2024 সালের আমি ভিডিওটি করা অবস্থায় 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা চলমান রয়েছে। তো যারা কারিগরি শাখায় অর্থাৎ নবম দশম এসএসসি ভোকেশনাল শাখায় ট্রেড ইনস্ট্রাক্টর এবং সহকারী শিক্ষক বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, পদার্থ, রসায়ন, কৃষি শিক্ষা, শারীরিক শিক্ষা হিসেবে যুক্ত হবেন এবং টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট বা স্বতন্ত্র টেকনিক্যালগুলোতে প্রভাষক বাংলা বা প্রভাষক অ্যাকাউন্টিং বা বিএম ভোকেশনাল শাখায় যে সকল প্রভাষকরা যুক্ত হবেন তাদেরকে সহ যারা 18তম শিক্ষক নিবন্ধনে কারিগরি শাখায় যুক্ত হবেন, আজকে এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো আপনারা যারা এই প্রতিষ্ঠানে যুক্ত হবেন, যুক্ত হওয়ার আগে আপনাকে একটি বিষয় জানতে হবে, সেটি হলো যে আপনার এমপিওভুক্ত হওয়ার আগে আপনার কাম্য শিক্ষার্থীর সংখ্যা জানতে হবে। সেটা যদি নবম এবং দশম শ্রেণী হয়ে থাকে, প্রতি ট্রেডে আপনার 40 জন করে ভর্তি করাতে পারবেন এবং 15 জন কাম্য শিক্ষার্থী থাকতে হবে এবং শতকরা 40% পাস থাকতে হবে। অর্থাৎ আপনি যদি এসএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল ট্রেডে সহকারী শিক্ষক বাংলা হয়ে থাকেন, তো আপনার এই ট্রেডে আপনার কম করে 15 জন ভর্তি করাইতে হবে এবং সেক্ষেত্রে আরও 40% ওই 15 জনের মধ্যে 5 জন বা 6 জনকে পাস করাইতে হবে, অর্থাৎ 40% মিল করতে হবে। তবে আপনার এইভাবে যদি 3 বছর করেন তাহলে আপনি এমপিওভুক্ত হতে পারবেন। দ্বিতীয় যে সমস্যাটি সেটি হলো যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ এসএসসি ভোকেশনাল কিংবা দাখিল ভোকেশনাল কিংবা বিএম ভোকেশনাল বা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট যেগুলো রয়েছে সেই সকল প্রতিষ্ঠানে জিও আছে কিনা এটা আগে আপনাকে জানতে হবে। জিও হলো গভর্নমেন্ট অর্ডার, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যেমন ইলেকট্রিক্যাল ট্রেড রয়েছে, সিভিল ট্রেড রয়েছে, কম্পিউটার ট্রেড রয়েছে, কিন্তু সিভিল ট্রেডটি এমপিও না, কিন্তু কম্পিউটার এবং ইলেকট্রিক্যাল ট্রেডটি এমপিও। কিন্তু এই এমপিও দুটি ট্রেডের পরিবর্তে দুটি পরিপত্র লাগবে, অর্থাৎ আপনি অর্থ মন্ত্রণালয় থেকে এই দুটি ট্রেডের যত শিক্ষক রয়েছেন তাদের বেতন দিবে এই মর্মে একটি প্রত্যয়নপত্র লাগে, যেটা অর্থ মন্ত্রণালয় দিয়ে থাকে। এটাকে বলা হয় জিও। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাগে, সেক্ষেত্রে মাদ্রাসা বা মাউসিভুক্ত কিংবা মেমিস মাদ্রাসাভুক্ত যে বেতন কাঠামো তাদের জন্য না, শুধু যারা কারিগরি বোর্ডের অধীনে শুধু তাদের জন্য জিওটা লাগে। আর এই জিও যদি না হয় তাহলে আপনি কিন্তু এমপিওভুক্ত হতে পারবেন না, স্বয়ং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আপনাকে এমপিওভুক্ত করতে পারবে না। তাই জিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কারিগরি প্রতিষ্ঠানে জিও না থাকে, শুধু এমপিও থাকে, তাহলে কিন্তু আপনার এমপিওভুক্ত হতে পারবে না। তাই আবেদনের পূর্বে প্রতিষ্ঠানে জিও আছে কিনা আপনি প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে বিষয়টি জেনে তারপরে আবেদন করবেন। একটি ভুলে যদি আপনি আবেদন করেন এবং প্রতিষ্ঠান জিও না থাকে তাহলে 2.5 থেকে 3 বছর পরে আপনাকে পরিশ্রম করে জিও আনতে হবে, যেটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং অনেক টাকা খরচেরও বিষয় রয়েছে। 3 নম্বর হলো যে আপনি এসএসসি যে ভোকেশনালে বা বিএম ভোকেশনাল বা টেকনিক্যাল ভোকেশনাল যে ভোকেশনালগুলো রয়েছে সেই সকল ভোকেশনালে সবসময় দেখবেন যে অবকাঠামো, ভৌত, তারপরে আপনার ক্লাস সব কিছুতেই কেন যেন ঘাটতি রয়েছে, অর্থাৎ যথেষ্ট স্টুডেন্ট নাই এবং সব কিছু ম্যানেজ করে আপনাকে কিন্তু এই সকল প্রতিষ্ঠানে চলতে হবে। এবং বেশ কিছু প্রতিষ্ঠানে শূন্যপদের কারণে কিন্তু এমপিও স্থগিত হওয়ার বিধান আমরা প্রত্যেক বছর এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল কিংবা বিএম ভোকেশনাল দেখে থাকি যে 4-5টি করে প্রতিষ্ঠান এরকমভাবে 0% পাস করে থাকে, মানে সঠিক ছাত্র থাকে না। আর প্রাইভেট পড়ানোর মতো এই ধরনের সুযোগ কারিগরিতে তেমন পাবে না, কারণ কারিগরিতে ছাত্র সংখ্যা খুবই কম থাকে এবং কারিগরি স্টুডেন্টরা অনেকটা দুর্বল থাকে এবং অর্থনৈতিকভাবে অনেকটা অসচ্ছল থাকে। কিন্তু ইদানিং কিছুটা রয়েছে সচ্ছলতার প্রতি, কিছু স্টুডেন্ট কারিগরি শিক্ষায় ভর্তি হচ্ছে, শুধু এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য। তবে আবার যদি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো টিটিসিগুলো লক্ষ্য করেন, 164টা জেলায় 64টি জেলায় 64টি জেলায় এবং আর বাদবাকি 100টি উপজেলা ভিত্তিক যে টিটিসিগুলো রয়েছে, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আবার লটারির মাধ্যমে দক্ষ এবং মেধাবী ভর্তি করানো হয়, সেই বিষয়টি কিন্তু আলাদা। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এক্ষেত্রে আমি যে প্রথম যে 2টি বিষয় বললাম যে প্রতিষ্ঠানের পত্রে এমপিও কেন এটা জানবেন,
তারপরে প্রতিষ্ঠানের জিও আছে কিনা এটা জানবেন, কাম্য শিক্ষার্থীর সংখ্যা আছে কিনা এটি জানবেন। এই 3টি বিষয় হলো আগে, আর বাদবাকিগুলো মোটামুটি ম্যাচিং করে নিলে আপনি এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল বা বিএম ভোকেশনাল গুরুত্ব প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন। এছাড়া যদি উপরে 3টার সাথে কোনো একটি সামঞ্জস্য না থাকে তাহলে কিন্তু আপনার এমপিওভুক্ত হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, যারা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দিবেন কিংবা 19তম শিক্ষক নিবন্ধনে আবেদন করবেন বা করেছেন, এদের ক্ষেত্রে এই যারা কারিগরিতে আসবেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝেছেন। যদি বুঝতে আরও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সবাই ভোকেশনাল টিভির সাথেই থাকুন।